আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আজকের বিষয়ে মুসলমানি করার পরে বাচ্চাদের খাদ্যখানা কি হবে, কে কি খেতে পারবে, কি খেতে পারবে না। অনেক অভিভাবক আমার কাছে জানতে চেয়েছেন, এবং শুধু তাই না, যারা মুসলমানি করান আমার কাছে তারাও অনেক সময় আমাকে প্রশ্ন করেছেন যে আমার বাচ্চার মুসলমানি তো হলো, বাড়িতে আমরা কি খেতে পারবো, কি ব্রয়লার অর্থাৎ কোন জিনিস খাওয়া যাবে না। এ সম্পর্কে আমি আপনাদের জানাতে চাই, যখন মুসলমানি হয়ে যাবে, সুন্নতে খাতনা হয়ে যাবে, এরপরে আপনার সব ধরনের খাদ্যখানা খাওয়াতে পারবেন। বিশেষ করে যে সমস্ত খাবারে পুষ্টিকর অর্থাৎ পুষ্টি আছে, ভিটামিনস আছে, সেই সমস্ত খানা আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। উদাহরণস্বরূপ এভাবে বলা যায়, চাল, ডাল, আলু, মিষ্টি কুমড়া এসব কিছু দিয়ে যদি আপনি খিচুড়ি পাক করেন, খাওয়ানো যাবে। আপনি বাড়িতে যা খান, ভাত, মাছ, তরকারি, সেগুলো খাওয়ানো যাবে। এমনকি অনেকে বলে যে ডিম খাওয়ানো যাবে না, ওই জায়গায় নাকি সাদা হয়ে যায়। এটা একটা ভ্রান্ত ধারণা, এটা এক সময়কার বিশ্বাস ছিল। আমি বলবো যে যত ডিম খাওয়াবেন তত তাড়াতাড়ি ভালো হবে, কারণ প্রচুর পরিমাণ প্রোটিন এই ডিমের মধ্যে আছে। তো সুতরাং, এবং শুধু ডিমের মধ্যে প্রোটিন না, আরও অনেক কিছু আছে, ভিটামিন সি ছাড়া সব ধরনের উপাদান ডিমের মধ্যে আছে। তো সুতরাং আপনারা ডিম খাওয়াতে পারেন। এখন অনেকে বলে যে হাঁসের ডিম না মুরগির ডিম, যে কোনো ডিমই আপনি খাওয়াতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এছাড়া মাংস, সব ধরনের মাংসই খাওয়ানো যাবে। গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা, একেবারে যত রকম হালাল জিনিসের মাংস আছে সব খাওয়াতে হবে। এছাড়া ফল, যে কোনো ধরনের ফল, মিষ্টি ফল হোক, টক জাতীয় ফল হোক, সব খাওয়াতে পারবেন। গাজর, শসা, কাগজি লেবু, তারপরে কমলা, আপেল, কুল, বরুই, আম, জাম, কাঁঠাল, যত রকমের ফল ফলাদি আছে, কলা, সব ধরনের ফল আপনারা খাওয়াতে পারবেন, কারণ এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এবং অন্যান্য পুষ্টিকর জিনিসও আছে। তবে আমি বিশেষ করে যে সমস্ত ওই দোকানের যে খাবার আপনারা দেখছেন, বিভিন্ন দোকানে, হোটেলে বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট, বিভিন্ন বিস্কুটের প্যাকেট, খুব রং চং দিয়ে খুব সাজানো থাকে, তারপরে ওই জুস থাকে, এগুলো খাওয়ানোর জন্যে বাচ্চাও যেমন ব্যস্ত হয়, গার্জেনরাও ওইরকম দিয়ে দেয়। আসলে এগুলোর মধ্যে তেমন কিছু নেই, বরং ক্ষতি আছে। ওর মধ্যে কেমিক্যালস থাকে, তারপর ভিটামিন কম থাকে, বরং ওগুলো খেলে ক্ষুধামন্দা হয়, আরও অন্যান্য গ্যাস্ট্রিকও বাড়তে পারে, বিভিন্ন ধরনের পায়খানাতে সমস্যা হতে পারে, পায়খানা করা, পাতলা পায়খানা হতে পারে, অনেক ধরনের সমস্যা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এইগুলো খাওয়াবেন না, আপনি ঘরের তৈরি খাবার খাওয়ান, সেগুলো বরং অনেক ভালো। তারপর অনেকে বলতে চায় যে পানি খাওয়া যাবে না, পানি গরম করে খেতে হবে, কম খেতে হবে। আমি বলবো যে না, আপনি পানি খেতে পারবেন, খাওয়াতে পারবেন, দুধ খাওয়াতে পারবেন, সব ধরনের ফ্লুইড খাওয়াতে পারবেন, তবে ঘরের তৈরি হলে সবচেয়ে ভালো। তো সুতরাং আপনারা যদি কোনো বাচ্চা মুসলমানি করতে চান বা করাইতে চান, আমি করি, এবং মুসলমানি করার পরে সব ধরনের খাবার খাওয়া যাবে, কোনো নিষিদ্ধ নাই।
আর আমার কাছে একটা সুবিধা হলো এই যে যত বয়সী বাচ্চা হোক না কেন, 1 বছর বয়স থেকে শুরু করে উপরে যত রকম বাচ্চা বয়সী হোক না কেন, বয়স হোক না কেন, আমি মুসলমানি দিয়ে থাকি। কোনো কান্নাকাটি করে না, কোনো দুঃখ পায় না, ধরা লাগে না, চিল্লাপাল্লা নেই। এটাই হলো আপনাদের সুবিধা যদি করাইতে চান। আমার মোবাইল নাম্বার 017126064788। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা দেখলেন, শুনলেন। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।